জন ওই আকাশ এই জমি আপনার শিখে সকল ওই আকাশ এই জমি সকল সৃষ্টি মনে আপনি রহমাতাল লিল আলামিন মুহাম্মদ দরুদ সালাম জানাই ওনার পাকে রোজা দরুদ সালাম আলা আলে সাইয়্যিদিনা نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا দেওয়ান পাগি রাশে হইতে যে পারে রাসূল দলতারে দেওয়ান পাগি রাশে হইতে যে পারে রাসূল দয়া করে দেখা দলতারে কবুল উম্মত ফলিয়া কবুল করিবেন তিনি উম্মত ফলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا عاشق الميلاد হাজির হন রাসূলে দেখা চাই অন্তর চক্ষু খুলিলে আশিকের মিলাদে হাজির হন রাসূলে দেখা চাই খুলিলে সম্মানে আসন সালাম জানাই দাঁড়াইয়া তোর সম্মানে আসন সালাম জানাই দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا
إمام سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب প্রাণিত রে পাঠালেন প্রভু আপনাকে হযরত আব্দুল শাহী প্রাসাদে হযরত আব্দুল শাহী প্রাসাদে হযরত আমিনা মায়ের রে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ রাসূলের মাতা হযরত আমিনা রাসূল দুধ মা হযরত হালিমা রাসূল দুধ মা হযরত হালিমা রাসূলের মৌজা মদিনা ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সুফি সম্রাটের ওসি লাদ রে ডাকি গো রাসূল আপনাকে দেখো দয়া করে দেখো দয়া করে এই আরজ আপনার কদমে ইমাম সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল ওয়াদি কামালিহি কাশাফাতু জাফি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سلموا يا قوم بل سلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين
মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া যে মহান মালিক দয়া করে পবিত্র মাহে রমজানে ইফতারির আগ মুহূর্তে কাফরুল থানার আশিক রাসূল মজলিসের উদ্যোগে আজকের এই পবিত্র ইফতার ও শুভ জন্মদিনের মিলাদের অনুষ্ঠানে আমাদেরকে যোগদান করে মোহাম্মদ ইসলামের মিলাদ শরীফ পাঠ করার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে, রাহমাতাল লিল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই পবিত্র রমজান উম্মতে মুহাম্মাদের কাছে আসে বান্দাকে মাসুম বানানোর জন্য, মাফ করে দেওয়ার জন্য। বান্দা যেন ওই সিয়াম সাধনা করে, রোজা রেখে রোজার হক আদায় করে উম্মতে মুহাম্মাদি যেন মাফ পেতে পারে, আল্লাহর কাছে মকবুল হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে রোজা দিলেন। আবার এই রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল ভাবে দুইটা সংবাদ আল্লাহ পাক দিলেন, দুইটা আনন্দের সংবাদ দিলেন। এক হলো ইফতারির সময়, যেহেতু এই ইফতারির মুহূর্তে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন, তাই এই সময়টা ইফতারির আগ মুহূর্তের সময় অত্যন্ত মূল্যবান সময়, রোজাদার ব্যক্তির জন্য আনন্দের সংবাদ, যেহেতু আল্লাহ পাক মাফ করে থাকেন। দ্বিতীয়টি হলো এই রোজাদার ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, আল্লাহর নৈকট্য লাভ করে ধন্য হবে। ওই সময়ের জন্য রোজাদার ব্যক্তির জন্য আনন্দ। তাহলে দুইটা আনন্দ আল্লাহ পাক বললেন। এই পুরো রমজান মাস উম্মতে মুহাম্মাদের জন্য আনন্দের, বরকতের, রহমতের, মাগফিরাতের এবং নাজাতের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন আগমন করে আল্লাহ পাক রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন, জান্নাতের দরজা ওপেন করে দেন। পুরো রমজান মাসে আর বন্ধ করা হয় না, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় আর খোলা হয় না। এই রমজান মাসের, বিশেষ করে রমজানের শেষ দশকে আল্লাহ পাক বললেন, এই শেষ দশকে একটা রজনী আছে যেটা হলো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম, হাজার মাসের চাইতেও বেশি বরকত, ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, হে সাহাবীগণ, জানো বনি ইসরাইলের যুগের একজন দরবেশ ছিল, শামাউন নামক দরবেশ, আবেদ, ইবাদতকারী। সে আল্লাহর হুকুমে দিনের বেলায় যুদ্ধ করত, রাতের বেলায় ইবাদতে মশগুল থাকতো। এরকম ভাবে ইবাদত করতে করতে হাজার মাস জীবিত থেকে সে যুদ্ধ করত, আবার রাতে ইবাদতে মশগুল হতো। সাহাবীরা শুনে আফসোস করতে লাগতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এরকম লম্বা হায়াত পাইতাম, আমরাও আল্লাহর রাহে যুদ্ধ করতাম এবং ইবাদতে মশগুল হইতাম, আমাদের জীবন ধন্য হয়ে যাইত। যখন সাহাবীর আফসোস করতেছে, রাসূলের মন খারাপ হয়ে যায়। ওই মুহূর্তে আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য একটি রাত দিলাম যেটা হলো হাজার মাসের চাইতে উত্তম। ওই রাতে যদি আপনার উম্মতে মুহাম্মাদের ইবাদত করে, রাত্রি জাগরণ করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইবাদতে মশগুল হয়, শামাউন দরবেশ হাজার মাস ইবাদত করে যে ফজিলত লাভ করছে, তার চাইতেও বেশি ফজিলত দান করা হবে আপনার উম্মতে মুহাম্মাদীকে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত আশিকে রাসূল ভাই এবং সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা শুনলে খুশি হবেন, আমাদের মহান মুর্শিদ যুগের ইমাম হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবা কেবলা জানের সুযোগ্য উত্তরসূরি
সম্মানিত মেজো সাহেবজাদা মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব আল্লাহর এই মহান বন্ধু এই রাত্রে আগমন করেছেন, যেই রাত্রি হলো লাইলাতুল কদর, 1000 মাসের চাইতে উত্তম। মহান রব্বুল আলামিন দয়া করে এই রাতের উসিলায় আল্লাহ পাক তার শান মান মর্যাদা আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই মহামানবের শুভ জন্মদিন স্মরণে আজকের এই পবিত্র ইফতার মাহফিল, ইফতার বিতরণের অনুষ্ঠান। মহান রব্বুল আলামিন এই মহামানবকে জগতের বুকে নাজিল করলেন, পাঠাইলেন লাইলাতুল কদরের রজনীতে। দেখেন আল্লাহ পাক যেই রাতে পাঠাইলেন, যেই রাত্রি হলো গুনাহ মাফের রাত, যেই রাত হলো বরকতের রাত, 1000 মাসের চাইতে উত্তম। এই মহামানব যখন এই রজনীতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা যান 7 দিন বয়সে তাকে দেখতে যান। মাত্র 7 দিন বয়স। 7 দিন বয়সে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা যান তার শাহাদত আঙ্গুলি বাড়িয়ে দিলেন। 2টি শাহাদত আঙ্গুলি ধরে, 2 হাতে শাহাদত আঙ্গুলি মোবারক ধরে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। সাধারণত একটা শিশু 8-9 মাসের আগে দাঁড়ায় না, ঠিক কিনা বলুন? আরো বেশি সময় লাগে, ন্যূনতম 8 মাস সময় লাগে একটা শিশু দাঁড়াইতে বা কোনো কিছু ধরে দাঁড়াইতে, ঠিক কিনা বলুন? কিন্তু মাত্র 7 দিন বয়সে দাঁড়িয়ে গেলেন। সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা যান বুঝতে পারলেন এটা সাধারণ কোন শিশু নয়, সাধারণ কোন ব্যক্তি নয়, যিনি হইলেন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তিনি অবশ্যই আল্লাহর মহান বন্ধু, বলে সুবহানাল্লাহ। যার কারণে এই মহামানবের ব্যাপারে সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা যান ভবিষ্যৎবাণী করে গেলেন, আমার মাঝে যত গুণ আছে এই মহামানবের মাঝে ততগুলো গুণ আছে। সম্মানিত ভাইরা, এই মহামানব আজ সারা বিশ্বময় প্রচার করতেছে মুহাম্মদী ইসলাম। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বময় প্রচার করে যাচ্ছে মুহাম্মদী ইসলাম। যেই মুহাম্মদী ইসলাম গ্রহণ করে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ এবং রাসূল সম্পর্কে জানতে পারতেছে এবং আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করে ধন্য হচ্ছে। তাই আপনাদের দাওয়াত, এই মহামানব আজ বাংলাদেশে অবস্থান করতেছেন। এই মহামানবের শুভ জন্মদিন এবং লাইলাতুল কদরের অনুষ্ঠান উপলক্ষে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে অনুষ্ঠিত হবে বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আপনাদের সবার দাওয়াত, আপনারা যাবেন। এই দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম। এখন মোনাজাত হবে। সকলেই দিলের দোকানা হাত উঠিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী মিসকিনের দলেরা তোমার বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা জানের 40তম শুভ জন্মদিন এবং ইফতার মাহফিল উপলক্ষে আমরা মিলাদ শরীফ পাঠ করলাম, আজকের তালিম গ্রহণ করলাম। ইহার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে তোমার বন্ধুর ওসিলায় মাফ করে কবুল করে নাও। ইহার সোয়াব নজর কোস আমাদের দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে, দয়াল রাসূলের সম্মানিত মাতা পিতা আওলাদারা সারাজওয়াজ মুতাহিরিন খুলাফায়ে রাশিদিন এবং আহলে বাইতের আরওয়াহ পাকে তার নয়নি হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজা টুকরা হৃদয়তন সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান, সাইয়্যিদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা তোমার ইশক মহব্বতে শহীদ হয়েছেন, যত পয়গম্বর আলাইহিমুস সালাম গুজরে গেছেন, তাদের আল্লাহ পাকের হুজুরে দয়া করে সোয়াব নজর পৌঁছাও। দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা আমাদের মহান মুর্শিদ দেওয়ানবাগী হুজুর কেবলা জানের রহমতে, তার সহধর্মিণ আমাদের দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহা এর হুজুরে
মুর্শিদ কেবলা জাহানের শ্রদ্ধেয় পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় বর্গ মহাব্বতের জোগাড় আশিকান জাকিরান মুরিদান যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহি আলাইহি তার সহধর্মিনী আমাদের বড় মা রহমাতুল্লাহি আলাইহা এর হুজুরে চার তরিকার চার ইমাম তাদের তরিকতের সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব নুজাবান বাবাকিয়া রাতালাওতান तमाम দুনিয়ার যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে দয়া করে সোয়াব নজর পৌঁছে আমাদের কর্মদায়িনী মা জননী জন্মদাতা পিতা মোহাম্মদের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি আমাদের দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী মহাব্বতের সন্তান ইন্তেকাল করেছেন তাদের রূহে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করুন আর যারা বেঁচে আছেন হায়াত দারাজ করে দাও আশিকি রাসূল হওয়ার সুযোগ করে দাও তোমার বন্ধুর উসিলায় আজকের এই পবিত্র মাহফিলের খাতিরে আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আজকে যে সমস্ত ভাইদের উদ্যোগে কাফরুল খানা আয় আল্লাহ কাফরুল খানা আশিকি রাসূল মজলিসের উদ্যোগে আজকের এই পবিত্র মিলাদের আয়োজন ওগো দয়াল মাওলা যারা খেদমত করছে গোলামি করেছে সহযোগিতা করেছে যোগদান করেছে আল্লাহ তুমি সকলের খেদমত গোলামি কবুল করে নাও ভাইদের উপরে তোমার খাস রহমতে কামেলা নাযিল করো ভাইদের পরিবার পরিজনদের মধ্য থেকে যারা কবরে আছে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতবাসী করে দাও আমাদের সকলের বিপদ আপদ গুলি দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও বিপদ আপদ দূর করে দাও সবার উপরে তোমার রহমতে কামেলা নাযিল করো হাক্কুল ইবাদি যাদের কাছে আপদ রয়েছে তাদের রূহে সোয়াব নজর পৌঁছে হাক্কুল ইবাদ থেকে আমাদেরকে মুক্তি দান করো মুহাম্মদ ইসলামকে বিশ্বময় প্রচার এবং প্রসারের লক্ষ্যে তোমার প্রিয় বন্ধু ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মুত্তাজিলুল আলী হুজুর কেবলা জানের হায়াত মুবারক দারাজ করে দাও তাকে পূর্ণ সুস্থ রেখো ও দয়াল মাওলা মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মুত্তাজিলুল আলী হুজুর কেবলা জানের শুভ জন্মদিনের ফায়েজ রহমত বরকত আমাদের সবার উপরে এনায়েত করো আমিন সুম্মা আমিন ওয়া হাক্কিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আতিক রাসূল ভাইরা আসসালামু আলাইকুম। আমাদের এখানে পর্যাপ্ত তবারক আছে, খুব বেশি সময় নাই ইফতারের জন্য। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে ওলি আল্লাহর জন্মদিনের তবারক নিয়ে যাব। সবাই একটা সিরিয়ালে আসবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। আমাদের এখানে পর্যাপ্ত তবারক আছে, সবাই পাবেন ইনশাআল্লাহ, সবাই পাবেন। জি, সবাই একটা সিরিয়ালে এসে তবারক নিয়ে যান। আমাদের ইফতার বিতরণ অনুষ্ঠান মনোযোগের মাধ্যমে শেষ হয়েছে। এখন আমরা তবারক বিতরণ করবো। সবাই একটা লাইনে আসেন, সবাই একটা লাইনে আসবেন ভাইজান। সবাইকে ধন্যবাদ। এখান থেকে হাতে হাতে কয়েকটা দিয়ে এখান থেকে দিয়ে দিলে ঠিক আছে, জন্য ভালো হয়। সামনে থেকে আপনারা বিসর্জন দিতে পারবেন ইফতারের পরে না এখন ওখান থেকে
এই আসছেন নিতে আসছেন হ্যাঁ হ্যাঁ আসছে আসছে ওইখানে মিলাদ করা তাহলে আমি